উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য, তার রাজসভার রাজ জ্যোতিষী ছিলেন বরাহ। তার শিশুপুত্র জন্মালো মিহির। শিশুপুত্রের ভাগ্য গণনা করে বরাহ দেখলেন মাত্র 1 বছরই শিশুপুত্রের আয়ু। তাকে ভাসিয়ে দিলেন কলার ভেলায় করে। সে ভেলা ভাসতে ভাসতে গিয়ে হাজির হলো সিংহল দ্বীপে। সে সিংহল দ্বীপের রাজা ভেলায় ভেসে আসা বাচ্চাটিকে নিয়ে লালন পালন করলেন, তাকে বড় করলেন। সেখানেই মিহিরের সঙ্গে আলাপ হলো খনার। তাদের সঙ্গে বিয়ে হলো। বিয়ের পর খনা এবং মিহির ফিরে এলেন উজ্জয়িনীতে। দেখা করলেন বাবা ওরফে শ্বশুর মশাই বরাহর সঙ্গে। খনাকে বরাহ জানালেন মিহিরের ভাগ্য গণনার কথা। খনা উত্তর দিয়েছিল, আমি সম্পূর্ণভাবে আপনার এই গণনাকে ভুল প্রমাণ করে দেব। এত বড় একটা ধাক্কা একজন নারীর কাছ থেকে রাজ জ্যোতিষী বরাহ ঠিক মেনে নিতে পারলেন না। এখানেই শেষ নয়। একদিন এক জ্যোৎস্না রাতে বিক্রমাদিত্য আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেছিলেন নক্ষত্রের সংখ্যা কত। বরাহ গণনা করে সে উত্তর দিতে পারেননি, কিন্তু খনা মাত্র কয়েক মুহূর্তের মধ্যে সেই উত্তর দিয়েছিলেন সঠিকভাবে। বিক্রমাদিত্য আশ্চর্য হন এবং তিনি তার সভার 10ম রত্ন হিসেবে খনাকে ঘোষণা করেন। রাজ জ্যোতিষী বরাহ একজন নারীর এই উত্থান নিজের চোখের সামনে তাকে অপদস্থ করে কোনোভাবেই মেনে নিতে পারলেন না। তাই আদেশ দিলেন খনা নামক এই নারী অর্থাৎ তার পুত্রবধূর জিভ কেটে নেয়ার। মিহির বাবার এই আদেশ মেনে নিতে পারেননি, কিন্তু কিছু করার ছিল না। খনা ছিলেন অবিচল। তিনি মিহিরকে বললেন, আমাকে মাত্র 7 দিন সময় দাও। এই 7 দিন আমি অনর্গল কথা বলে যাব কৃষকদের উদ্দেশ্যে। এই 7 দিন ধরে যা যা বলেছিল খনা তাই আজ খনার বচন নামে প্রচলিত। 7 দিন পর যখন খনার জিভ কেটে নেওয়া হলো, তখন শোনা যায় লোক কাহিনী থেকে প্রচলিত যে কাহিনী আমরা পাই, সেই কাটা জিভ নাকি খেয়ে ফেলেছিল টিকটিকি। সত্যি বলার অপরাধে একজন নারীকে প্রাণ দিতে হয়েছিল। ঐতিহাসিক এক ব্যর্থতার জায়গা এটা। আর টিকটিকি যেহেতু সেই নারীর জিভ খেয়ে ফেলেছিল, তাই আমরা বলি সেই তখন থেকে এ লোককাহিনীর প্রচলন শুরু হলো। টিকটিকিরা যখন টিকটিক করে বলে, তখন যা সত্যি তার পক্ষে নাকি সায় দেয়। শোনা যায় যে টিকটিকি জিভ খেয়েছিল সেই টিকটিকি বংশ বিস্তার করে, এবং আজও পর্যন্ত যারা সমস্ত টিকটিকির বংশধর তারা সকলেই নাকি ওই টিকটিকির বংশধর। আসলে বিশ্বাসে পিলায় বস্তু, তর্কে অনেক দূর।